अतुल सुभाष अतुल सुभाष अतुल सुभाष अतुल सुभाष ये अतुल सुभाष अतुल सुभाष अतुल सुभाष अतुल 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 ये अतुल 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 सुभाष। আজকাল পুরো ইন্টারনেট জুড়ে শুধু আতুল সুভাষের নাম শোনা যাচ্ছে। যেমন কিছুদিন আগে আরজিকর কলেজের নাম শোনা যাচ্ছিল। আরজিকর কলেজের দোষীরা তো ধরা পড়েছে, কিন্তু তারা শাস্তি পেয়েছে কিনা আমরা কেউ জানি না, এবং বেশিরভাগ মানুষ ভুলেও গিয়েছে। ঠিক তেমন এই ঘটনাটাও মানুষ কিছুদিন পর ভুলে যাবে। मेरा अस्थि विसर्जन तब तक नहीं होना चाहिए जब तक मेरे हरासर्स को पनिशमेंट नहीं मिलता, तो मेरा अस्थि विसर्जन ना हो। নমস্কার, আমি বাবুল রয়। আতুল সুভাষের বিষয় এখনো যারা জানো না, আতুল সুভাষ ছিল একজন বিহারের বাসিন্দা। তিনি পেশায় ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 29 বছর বয়সে 8-10টা মধ্যবিত্ত পরিবারের ছেলের যেমন স্বপ্ন থাকে বিয়ে করে সেটেল হবে, স্ত্রীকে নিয়ে সুখে সংসার করবে, আতুল সুভাষও এই স্বপ্ন নিয়ে 2019 সালে বিয়ে করেন উত্তরপ্রদেশের বাসিন্দা নিকিতা সিংহানিয়াকে। অতুল তখনও জানতো না এই একজন মহিলা তার গোটা জীবন তছনছ করে দিবে। বিয়ের পরে তারা ব্যাঙ্গালোরে থাকতে শুরু করে। 2 বছর পর তাদের একটা সন্তান হয়। অতুলের কথা অনুযায়ী নিকিতার পরিবারকে ব্যবসার জন্য টাকা দিত অতুল সুভাষ। কিন্তু এইভাবে চলতে চলতে একটা সময় টাকার ডিমান্ড বাড়তে থাকে। তখন অতুল টাকা দেওয়া বন্ধ করে দেয়, এবং সেই রাতে 2021 সালে অতুলের স্ত্রী নিকিতা তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। বাবার বাড়ি থেকে তিনি জানান সে ডিভোর্স চায়। অতুল ডিভোর্স দিতে রাজি হয়ে গেলে তার উপর অনেক মিথ্যা কেস লাগায়। সেই কেসগুলির জন্য অতুলকে অনেকদিন ধরে হ্যারাসমেন্ট হতে হয়, এবং তার স্ত্রী নিকিতা সিংহানিয়া ও তার পরিবার ভীষণভাবে অত্যাচার শুরু করেছিল। একটি ভিডিও ও 24 পাতার একটি নোট বা বলতে পারো নোট লিখেন তিনি। সেখানে বলেছেন তার সাথে ঠিক কি কি অত্যাচার করছিল আমাদের এই আইন ব্যবস্থা ও তার স্ত্রীর পরিবার, সেটা বলে তিনি সুসাইড করেন। আর এটা প্রথম ঘটনা নয় যেখানে একজন স্ত্রীর মিথ্যে কেসের জন্য স্বামী মারা গিয়েছে। 1,64,303 জন মানুষের মধ্যে 81,063 জন পুরুষ সুসাইড করেছে বিবাহের পর, 28,680 জন মহিলা। TRPC 125 का केस जो रीता कौशिक जज के कोर्ट में चल रहा था, वहाँ पे उन्होंने ऑर्डर सुना दिया कि मुझे 80,000 रुपए प्रति माह अपने बच्चे के भरण पोषण के लिए देना है। जब वो 2 साल की उम्र का था तब 2-3 বছরের বাচ্চা ছিল নাকি 3 কোটি টাকার বাড়ি, যার মেইনটেনেন্স খরচের জন্য 80,000 টাকা চাই। এই ম্যাডামের আমাদের দেশে নারী সুরক্ষার জন্য আইন ব্যবস্থা একটু বেশি, এতে নারীদের কোনো দোষ নেই। কারণ আমাদের সমাজে এক সময় নারীদের উপর পুরুষরা যে অত্যাচার করছিল, তাই তাদের সুরক্ষার জন্য আইন ব্যবস্থা একটু বেশি। কিন্তু সমস্যা হলো যেসব নারীরা সত্যিকারের অত্যাচারিত হচ্ছে, তারা এই সমাজ কি বলবে তার ভয়ে ও পরিবারের সম্মানের জন্য কেস করে না। যারা এখনো অত্যাচারিত হচ্ছে তাদের জন্য এই আইন বানানো হয়েছিল, কিন্তু এই আইনের সুযোগ নিচ্ছে কিছু খারাপ মহিলা, না খারাপ মানুষ। আমি জেন্ডার ওয়াইজ যাচ্ছি না, নাহলে কিছু মহান ব্যক্তি আছে যারা এই ঘটনার জন্য মেল ফিমেলের গন্ডগোল বাঁধিয়ে দিবে। যেসব খারাপ মানুষ আছে তারা এই আইনের সুযোগ নেয়। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাড়িতে বা তোমাদের বাড়ির আশেপাশে কত মহিলা আছে যারা এই ম্যান ডমিনেন্সের শিকার হচ্ছে, কিন্তু দুঃখের কথা হচ্ছে তারা কেস করছে না। কেস করছে কারা? যারা তার স্বামীর সঙ্গে সংসার করতে ইচ্ছে নেই বা অন্য কোনো সম্পর্কে জড়িয়ে আছে তারা। কারণ তারা জানে আমাদের আইন ব্যবস্থায় আছে যদি কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়, তাহলে ডিভোর্স এলিমানি হিসাবে স্ত্রীকে টাকা দিতে হবে। আর এই সুযোগই নিচ্ছে কিছু খারাপ মানুষ। আমি প্রথমে ভাবতাম যারা তারা ভীতু তাই এই কাজ করে। 9वां केस मुझे आखिरी पता है। তুমি ভাবো একটা মানুষের উপর 9টা কেস, সে যত টাকা ইনকাম করছে সব টাকা চলে যাচ্ছে কেস লড়তে ও তার স্ত্রীকে দিতে। ভাবার বিষয় এটা, যার জন্য তুমি তোমার লাইফ শেষ করছো তাকেই তুমি টাকা দিচ্ছ মজা করার জন্য। তোমার রক্ত জল করা টাকা, কতটা ফ্রাস্ট্রেশন ও কতটা কষ্ট সে দিন দিন পেত। এমনি মানুষ সুসাইড করে না। অতুল সুভাষ যে 24 পাতার নোটটি লিখেছিল সেখানে সে এটাও বলেছিল কোর্টের সামনে দাঁড়িয়ে, আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে তোমাদেরকে পার্টি করার জন্য টাকা কে দিবে? তখন জর্জ বলেছিল টাকা তোমার বাবা দিবে। এবং অতুল এটাও লিখেছিল আমার সাথে যদি এরকম অত্যাচার করো তাহলে কিন্তু আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। তখন তার স্ত্রী নিকিতা সিংহানি বলেন যদি দম থাকে তো কর। আর এই কথা শুনে জর্জ পর্যন্ত হাসছিল। আর শুধু এটা অতুল সুভাষের সঙ্গে নয়, আরো অনেক পুরুষের সঙ্গে এরকম ঘটনা ঘটে। একবার যদি তোমরা কোর্টে বা জেলে যাও তাহলে দেখতে পাবে কত মানুষের ভিড়, কত মানুষ এরকম মিথ্যে কেসের শিকার। অতুল সুভাষ তার ভিডিওতে এটাও বলেছে তার স্ত্রীর শখ একটু আলাদা ছিল, যা অতুলের মতো সাধারণ মানুষ পূরণ করতে পারবে না। थी कि जो आपका आर्मपिट होता है, इसका बगल या कांख भी बोलते हैं हिंदी में, उसे चाटना होता था वो। तो आप अगर लेटे हो तो वो उसे चाटेगी। इसके अलावा मेरी पत्नी की एक्सपेक्टेशन मुझसे थी कि मैं उनके मलमूत्र के এই যে কথাগুলো অতুল সুভাষ বলল, তোমাদের কি মনে হয় সে এই কথাগুলো কোর্টে বলেনি? কিন্তু যদি বলেও থাকে তবুও কেউ সিরিয়াসলি নেয়নি, কারণ মহিলা মানুষ কান্না করতে করতে বলছে, তার মানে হয়তো সঠিকই বলছে। এই পুরুষ মানুষগুলো তো মহিলাদের উপর অত্যাচার করে, এরা সব সময় মিথ্যে কথা বলে। আর শুধু এটা কোর্টে নয়, এমনিতেও মানুষের চিন্তাধারা এমনই, মেয়েরা বলছে মানে ঠিক আর ছেলেরা বলছে মানে ভুল। আর আমি যতই চিল্লাই না কেন এটা এত সহজেই ঠিক হওয়ার নয়। শুধু মেয়েদের দরকার নয় ইকুয়ালিটির জন্য লড়াই করা, আমাদের ছেলেদেরও দরকার। কারণ যেসব সাধারণ মহিলার জন্য এই আইন বানানো হয়েছে তাদের ফাঁকে এইসব খারাপ মহিলারা সুযোগ নিচ্ছে। এইসব কথা শুনে
পেছনে কিছু মহান ব্যক্তি আছে যারা বলবে তাহলে ডিভোর্স এলিমানি বন্ধ করে দেওয়া হোক, তাহলে ডাউরি মানে যৌতুক নেওয়া লিগাল করে দেওয়া হোক। সেই সব মহান ব্যক্তিদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যদি যৌতুক লিগাল করে দেওয়া হয় তাহলে সাধারণ পরিবারের মেয়েদের কখনো বিয়ে হবে না, এত যৌতুক চাইবে। আর যৌতুক নেওয়া আইনত বন্ধ আছে বলে মানুষ যৌতুক নিচ্ছে কিনা সেটা আমরা সবাই ভালো করেই জানি। আর যদি এলিমানি বন্ধ করে দেওয়া হয় তাহলে যেসব মহিলা বা মেয়েরা কম পড়াশোনা বা কোনো কাজ করে না তারা যখন বিয়ের পরে জানতে পারবে তার স্বামী অন্য কোনো সম্পর্কে আছে বা অত্যাচার করে, তাহলে সেই মেয়েটি কি সারা জীবন অত্যাচার সহ্য করবে? সে কি ভালোভাবে বাঁচতে পারবে না? আর যদি বাঁচতে চায় তার জন্য টাকা লাগবে। আর ঠিক এই সুযোগটাই নিচ্ছে কিছু খারাপ মহিলারা। আর ঠিক এই খারাপ মহিলাদের জন্য আজ সব মহিলাদের উপর আঙ্গুল তোলা হচ্ছে। এরপরেও কিছু মহান ব্যক্তি আছে যারা বলবে হ্যাঁ মরেছি তো মরেছি, আবার ভিডিও বানানো বা নোট লেখারই বা কি আছে। তাদেরকে আমি কিছু কথা বলতে চাই, এরকম প্রচুর ঘটনা আমাদের সমাজে ঘটে, আর যদি জানেও তাহলে খুব কম লোকে। আজকে এই ভিডিওটি ও নোটটি লিখেছে বলে আমরা সবাই জানতে পারছি এই আইনের সুযোগ নিয়ে আমাদের পুরুষদের উপর কি অত্যাচার চলছে। সে তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে, সে যদি জাস্টিস পায় কিংবা না পায় তবুও তার কোনো যায় আসে না, কারণ সে এই পৃথিবীতেই নেই। সে এই নোট আর ভিডিওর মধ্যে আমাদের পুরুষ জাতিদেরকে এটা বোঝাতে চেয়েছে যে এই আইনে কিছু লুপ হোল আছে, যার সুযোগ নিয়ে কিছু খারাপ মহিলারা তোমাদের জীবন শেষ করে দিতে পারে। একটা সময় ছিল যে সময় নারীরা নিরাপদ ছিল না বলে নিজেদেরকে রক্ষা করার জন্য আন্দোলন বা লড়াই করছিল, আর আজ এমন একটা সময় এসেছে যেখানে পুরুষরা নিরাপদ নয়। তাই আমাদের সব পুরুষদের উচিত আমাদের রক্ষার জন্য আন্দোলন বা লড়াই করা, কারণ আমাদের মধ্যে এখনো অনেকেই আছে যারা অতুল সুভাষের মতো নিরীহ। ভিডিওটি লাইক করুন কিংবা না করুন কিন্তু সবাইকে শেয়ার করুন। আমি এখনো বলছি এটা মেল ফিমেলের লড়াই নয়। তোমরা যেসব মেয়েরা এই ভিডিওটা দেখছো তোমরা সবাই শেয়ার করো, কারণ তোমাদের বাড়িতেও কিন্তু দাদা বা ভাই আছে, তারা যখন এরকম সমস্যার সম্মুখীন হবে তখন বুঝতে পারবে যে কষ্ট কতটা হয়। আর যারা রোস্টার আছো তোমাদের সবাইকে বলছি তোমরা সবাই মিলে নিকিতা সিংহানিয়াকে রোস্ট করো, যাতে সে বাড়ি থেকে বেরোতে না পারে। জানলা দিয়ে যখন বাইরের দিকে তাকাবে তখন লোকে যেন থুতু করে। আর তোমরা যদি চাও আমি নিকিতা সিংহানিয়াকে রোস্ট করি তাহলে কমেন্ট করে জানাও। আমি কাউকে রোস্ট করিনি কিন্তু একে রোস্ট করব। সত্যি কথা বলতে আমি এই ভিডিওটা বানাতামই না, কারণ আজকে এই টপিকটা ট্রেন্ডিং এ আছে বলে সবাই এই নিয়ে কথা বলছে, সমালোচনা করছে। কিন্তু দুদিন পরে আরজিকর ঘটনার মতো এই ঘটনাটাকেও মানুষ ভুলে যাবে। কিন্তু অতুল সুভাষের ভিডিওটির কিছু পার্ট দেখার পর আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। हेलो वर्ल्ड, मेरा नाम अतुल सुभाष है। मैं तकरीबन 34 साल का हूँ, बैंगलोर में रहता हूँ। आज मैं सुसाइड कमिट करने जा रहा हूँ। मेरे मरे हुए शरीर के आसपास मेरी पत्नी या उसका परिवार की तरफ से कोई नहीं आना चाहिए। तीसरा, मेरा अस्थि विसर्जन तब तक नहीं होना चाहिए जब तक मेरे हरासर्स को पनिशमेंट नहीं मिलता, तो मेरा अस्थि विसर्जन ना हो। अगर इतनी सारी चीजें, एविडेंस और सब कुछ होने के बाद भी अगर कोर्ट, ये जज और मेरे बाकी के हरासर्स को पनिशमेंट नहीं देती है और बरी कर देती है, तो मेरा जो अस्थि है वहीं कोर्ट के बाहर किसी गटर में बहा देना चाहिए, ताकि मैं ये जान जाऊं हमेशा हमेशा के लिए। मैं ये अपना लेसन सीखता रहूं कि इस देश में क्या वैल्यू है एक लाइफ की। माफ करना, जिस उम्र में मुझे अपनी मम्मी पापा का सहारा बनना था, उस उम्र में उन्हें हमेशा के लिए दुख देके जा रहा हूं ऐसा, तो सॉरी। আমি আরজিকর ঘটনার সময়ও বলছিলাম বাঙালি এবার তো জাগো। আমি এখনো বলছি বাঙালি এবার তো জাগো, না হলে তোমাদের অস্থি কোর্টের সামনে কোনো ড্রেনে ফেলে দিতে বলবে। We want justice. We want justice. We want justice. We want